গাজীপুরের টঙ্গী আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এতে 4 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতেই গাজীপুর মহানগর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আসাবুর রহমানের নেতৃত্বে ডিবি উত্তর ও দক্ষিণের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। মাদক বিক্রির অভিযানে একাধিক মামলার আসামি রুনা আক্তারের বাসার সামনে অবস্থান নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, মাদক কারবারি রওশন আরাকে গ্রেফতার করে নিয়ে আসার চেষ্টা করলে বস্তির অন্য মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে ঘিরে ফেলে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 4টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিবুল ইসলাম, নারী সদস্য জাহানারা ও এএসআই নূরে আলম। আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসায়ীদেরকে তল্লাশি চালাতে যায় মহিলা পুলিশকে নিয়ে, মহিলা ব্যবসায়ীদেরকে তখনই তারা হামলা। সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে তাদেরকে তল্লাশি চালিয়ে কিছু যাওয়া না পাওয়ার আগেই তারা হামলা চালায়। ফলশ্রুতিতে আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ অতিরিক্ত পুলিশ প্রেরণ করতে হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শাহিন, রায়হান, সোহেল, রওশন আরা, সুমি আক্তার, নূরজাহান ও বিউটি আক্তার সহ 7 জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করে গাজীপুর আদালতে পাঠানো হয়। অপরদিকে একই রাতে টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তিতে পৃথক অভিযান চালিয়ে আরও 21 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।